ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া দেহ হে আমারে তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ছয় বেগ দমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে। ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে। ছয় সৎসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। ছয় সৎসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে। একাকী আমার নাহি পাই বল হরি নাম সংকীর্তনে। 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 তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। দেহ কৃষ্ণ নাম ধনে। দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শপথি আছে। কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। কৃষ্ণ তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। ও
দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর। ওহে বৈষ্ণব ঠাকুর ওহে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর ওহে বৈষ্ণব ঠাকুর। ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর। ওহে বৈষ্ণব ঠাকুর ওহে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর ওহে ওহে বৈষ্ণব ঠাকুর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সুভদ্রাভ্যাম জগন্নাথায় নমঃ। ও জগন্নাথায় নমঃ। ও জগন্নাথায় নমঃ। ও জগন্নাথায় নমঃ। ও জগন্নাথায় তে নমঃ। हे जगन्नाथ 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 हे हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे हे जगन्नाथ 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 हे हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे 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 हे हे जगन्नाथ हे जगन्नाथ हे हे जगन्नाथ हे जगन्नाथ जय जगन्नाथ हे जगन्नाथ हे हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे हे जगन्नाथ 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 हे हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे 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 जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ 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 जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ
जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय 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 जगन्नाथ जय बलदेव जय सुभद्रा 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 जय बलदेव जय सुभद्रा। गुरु शिला प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, ইস্কন মগরা কি। আজ আমাদের সঙ্গে আছেন পদ্মমুখ নিমাই দাস। ইনি মায়াপুরে চতুষ্পাটি বলে একটা অর্গানাইজেশন আছে, সেটার ইনচার্জ। এবং এই চতুষ্পাটি অর্গানাইজেশনের মাধ্যমে আপনি সব ধরনের ভক্তিমূলক শিক্ষার পার্সোনাল কেয়ার উনি নেন এবং সেইভাবে সবাইকে সুন্দর ভক্ত করে তোলেন। আপনার ভক্তিশাস্ত্রী কোর্স, অন্যান্য সমস্ত যেগুলো আপনারা পার্শ্ব করার চেষ্টা করছেন, সেগুলো সবই ওনার মাধ্যমে করতে পারবেন, চতুষ্পাটির মাধ্যমে। আরেকটা যেমন আমি বলেছিলাম মায়াপুর ইনস্টিটিউট, আবার চতুষ্পাটির মাধ্যমে এখানে খুব পার্সোনাল কেয়ার নেওয়া হয় ওনার আন্ডারে, সেগুলোতে আপনারা সুন্দর করে কোর্স করতে পারবেন। প্রভুজি তার পুরো জীবনটাকেই ইস্কনের জন্য উৎসর্গ করেছেন এবং ইস্কনের সঙ্গে বহু বছর ধরে যুক্ত এবং খুব সুন্দর সুন্দর ওনার ভিডিওগ্রাফি আছে, আপনারা দেখতে পাবেন ইউটিউবে। তো আজকে আমরা ওনার পদ্মমুখ থেকে কিছু ভগবান কথা, জগন্নাথ কথা, সে কথা শুনব। প্রভুজিকে ওয়েলকাম জানানোর জন্য আমরা তিনবার জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा।
नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्रयाभ्यां जगन्नाथाय ते नमः। श्रीचैतन्यप्रभुं वन्दे वाल्पि यदनुग्रहात् তরেন্নানামতগ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম। আজকেও আমরা কিছু আলোচনা করব রাজাপুর জগন্নাথ আর জগন্নাথপুরীর জগন্নাথ একই জগন্নাথ। তো জগন্নাথ পুরী নিয়ে আলোচনা করব আজকে কিছু। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবনের ভক্তদেরকে ছেড়ে, যদিও কৃষ্ণ বৃন্দাবন ছাড়েন না কখনো, বৃন্দাবনম পরিত্যাজ্যম পদম একম ন গচ্ছতি, বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ কোথাও এক পাও যান না, আবার জানো। এই হচ্ছে কৃষ্ণের অদ্ভুত লীলা। তো কৃষ্ণ মথুরায় চলে এলেন। তো গোপীগণ, বৃন্দাবনের ব্রজবাসীগণ কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে গেলেন। করুণ অবস্থা। উদ্ধবকে পাঠিয়েছিলেন কৃষ্ণ, যাও একটু বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীকে সান্ত্বনা দিয়ে এসো। তো উদ্ধব ভেবেছিলেন ঠিক আছে, আমি বৃহস্পতির শিষ্য, অনেক জ্ঞানী, আমি তাদেরকে জ্ঞানের কথা বলে, তত্ত্ব কথা বলে শান্ত করে দেব। কিন্তু যেই বৃন্দাবনে এলেন এবং গোপীদের, রাধারানী এবং গোপীদের যে প্রেম ভাব দেখলেন, উদ্ধব তো চিন্তা করলেন আমি কি ভেবেছিলাম আর কি দেখছি। উদ্ধব উল্টো কি ভাবলেন, কি বললেন তখন এসে, যে আমি প্রার্থনা করতেন যে আমি যেন বৃন্দাবনে ঘাস হয়ে জন্ম নেই, যেন এই গোপীদের চরণ আমার মাথায় পড়ে, এরকম বললেন তিনি। গোপীদের প্রেম বিরহ দর্শন করে। তো কৃষ্ণের বিরহে রাধারানী এবং গোপীদের যে ভাব, যে প্রেম, যে অবস্থা, সেই অবস্থা হচ্ছেন, সেই অবস্থার রূপকে শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী রাধারও ভাবে এবে গৌর অবতার মহাপ্রভু। আচ্ছা, এই জগতে চিন্তা করে দেখুন, একজন ধনী ব্যক্তি আছেন, একজন ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সা আছে, তার বাড়িতে 10 জন চাকর বাকর আছে, বা তার গাড়ির ড্রাইভার আছে, বা যাই হোক। তো চাকর বাকর যারা আছে তারা সেই ধনী ব্যক্তির সেবা করছেন। তো এখানে সুখ পাচ্ছে কে? কে মজা নিচ্ছে? কে? সেই ব্যক্তি মালিক, তিনি মজা পাচ্ছেন, সুখ পাচ্ছেন। কষ্ট হচ্ছে কার? চাকর বাকরের কষ্ট হচ্ছে, কষ্ট করে সেবা করছে, সারাদিন ধরে অনেক কাজ করছে। তা এই জগতে যে সেবা করে তার কষ্ট হয়, আর যে সেবা নেয় তার আনন্দ। কিন্তু আধ্যাত্মিক জগতে উল্টো। কৃষ্ণ ভাবছেন যে আমি সেবা নিয়ে এত আনন্দ পাচ্ছি না, কিন্তু রাধারানী এবং গোপীরা মনে হচ্ছে আমার সেবা করে তার থেকে আরও বেশি আনন্দ পাচ্ছেন। কি এত আনন্দ পাচ্ছেন? আমার প্রতি প্রেম, আমার প্রতি ভক্তি। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বায় নেই, বা আমার প্রতি প্রেম ভাব রেখে রাধারানী এত আনন্দ পাচ্ছেন, এত সুখ পাচ্ছেন, যেটা আমি পাচ্ছি না। তো সেই সুখটা আমি একটু চেখে দেখব। তো সেজন্য তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন এবং রাধারানীর হৃদয় চুরি করে নিয়ে এলেন। যে কৃষ্ণ বিরহে রাধারানীর যে বিরহ, বিপ্রলম্ভ রস, বিপ্রলম্ভ ভাব, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেয়ালে মাথা ঠুকছেন, কোথা কৃষ্ণ। এই ভাব হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, যে কৃষ্ণের বিরহে রাধারানীর ভাব মহাপ্রভু। আর রাধারানী আর গোপীদের বিরহে কৃষ্ণের ভাবটা কেমন হয়েছিল? হ্যাঁ, রাধারানীর থেকে, মানে কৃষ্ণের থেকে দূরে থেকে রাধারানী গোপীদের ভাবটা বুঝলাম, মহাপ্রভুকে দেখে বুঝতে পারি এরকম ভাব ছিল। কিন্তু রাধারানী এবং গোপীদেরকে দূরের, ওনাদের থেকে দূরে থেকে কৃষ্ণের কি ভাব হয়েছিল, সেই ভাব হচ্ছেন জগন্নাথ, সেই রূপ। প্রেম বিকার। একবার সব রানীরা, 16,108 জন রানী ছিলেন, ওনারা এসে বললেন মাতা রোহিণীর কাছে যে আমরা এত এত সেবা করছি কৃষ্ণের, দিন রাত আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, কিন্তু তারপরে মনে হয় কৃষ্ণ আমাদের সেবায় পুরোপুরি সন্তুষ্ট হচ্ছেন না। মনে হচ্ছে কৃষ্ণ, তার মনটা বৃন্দাবনেই পড়ে আছে। শয়নে স্বপ্নে রাত্রেবেলা ঘুমোচ্ছেন, সব জায়গার জন্য বৃন্দাবন, বৃন্দাবন চিন্তা করছেন, গোপীদের কথা চিন্তা করছেন, রাধারানীর কথা চিন্তা করছেন, নন্দ যশোদার কথা চিন্তা করছেন, তার গাভীদের কথা ডাকছেন ঘুমের মধ্যে, শ্যামলী ধবলী ডাকছেন তিনি, তার সখাদেরকে ডাকছেন, সুদাম শ্রীদাম সুবল, চলো আমরা এখন গোষ্ঠে যাব। ঘুমের মধ্যে এরকম বিড়বিড় করছেন, বলছেন। মানে কি বৃন্দাবনে কি এমন হয়েছিল, কি এমন অদ্ভুত বা কি এমন মহিমা এই বৃন্দাবন লীলার, আমরা একটু শুনতে চাই।
কৃষ্ণ বলরামের কানে যেন এই কথাগুলি না পৌঁছয়, পৌঁছলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কী করতে হবে? গোপন জায়গাতে, গোপন একটা বড় একটা হল ঘরের মধ্যে সবাই ঢুকলেন, দরজা লাগিয়ে দেওয়া হলো, সুভদ্রা দেবীকে বাইরে রাখা হলো যে সুভদ্রা তুমি বাইরে পাহারা দাও, যে কৃষ্ণ বলরাম যেন আসতে না পারে। সুভদ্রা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, আমিও একটু শুনি কি হচ্ছে। উনি কান লাগিয়ে শুনছেন। তো যেই তিনি শুনছেন বৃন্দাবনের কথা, কৃষ্ণের ব্রজলীলা, সে বৃন্দাবনের প্রেম ও লীলা, সেটা শ্রবণ করে প্রেমের বিকার হয়ে গেল, তার মধ্যে চোখ বড় হয়ে গেল, ঠিকটা যেন বেরিয়ে আসছে, তারপর মুখ বড় হয়ে গেল, হাত সংকুচিত হয়ে ভেতরে ঢুকে গেল, এমন একটা রূপ প্রাপ্ত হলেন। দেখে কৃষ্ণ বলরাম আজ পেলেন যে ওখানে কিছু একটা হচ্ছে, ওনারাও চলে এলেন, দেখলেন সুভদ্রা এরকম রূপে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলরাম এসে কান পেতে শুনতে লাগলেন, যেই ওনারা শুনতে শুরু করেছেন ওনাদেরও একই অবস্থা। কৃষ্ণ বলরাম সুভদ্রা, এই হচ্ছেন জগন্নাথ বলদেব সুভদ্রা। তখন নারদ মুনি চলে এসেছেন, নারদ মুনি দেখলেন, এবং তখন কৃষ্ণ বলরাম সুভদ্রা ওনাদের রূপটা সংবরণ করে নিলেন। তো নারদ মুনি বলছেন, প্রভু আমি দেখেছি আপনার এই রূপ, তাই আমার একটি অনুরোধ, আমার একটি আপনার কাছে আর্জি। কি অনুরোধ? যে এই রূপটি আপনি জগতের সবাইকে দেখান। তখন বললেন ঠিক আছে, আমি এই রূপে আসবো জগৎবাসীর কাছে। এই হচ্ছেন জগন্নাথ, যে ভক্তের কথা শুনে, বৃন্দাবনের কথা শুনে, ব্রজবাসীদের কথা শুনে কৃষ্ণের যে রূপ হয়েছিল, কৃষ্ণের যে বিকার হয়েছিল, ইনি হচ্ছেন জগন্নাথ। হ্যাঁ, আমরা ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাহিনী শুনি, যে শর্ত দিয়েছিলেন সেই কাঠমিস্ত্রি ব্রাহ্মণ যে আমি বিগ্রহ তৈরি করব, কিন্তু দরজা খুলতে পারবে না কেউ, বিগ্রহ সম্পূর্ণ হওয়ার আগে, খুললে আমি চলে যাব, বানাবো না। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ দরজা খুলে দিয়েছেন, দেখছেন বিগ্রহ অসম্পূর্ণ, হায় অসম্পূর্ণ বিগ্রহ। কিন্তু ভগবান কি বললেন, এটা অসম্পূর্ণ নয়, এটাই আমার পূর্ণ বিগ্রহ, এটা আমার রূপ, জগন্নাথ রূপ। নিজের বিবিধ প্রকার প্রসাদের প্রয়োজন হয় না, ভগবানকে ভোগ নিবেদন করতে দেখে এবং তারপর প্রসাদ বিতরণ করতে দেখে তিনি গভীর তৃপ্তি ও আনন্দ অনুভব করেন। এই গুরুদেব কি শেখান? যে ভগবানকে সুন্দর করে ভোগ নিবেদন করো। প্রভুপাদ ভক্তদের শেখাতেন কীভাবে ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। আজকাল কদিন আগে শুনছিলাম প্রভুপাদের একজন ভক্ত, ওনার সেবক ছিলেন, সুতকীর্তি প্রভু বলছিলেন প্রভুপাদের কথা, যে ভক্তরা অনেক ডায়েট কনসিয়াস হয় আজকাল, এটা খাবো না, ওটা খাবো না, চিনি খাবো না, স্যালাড খাবো, বয়েল করে খাবো, তেল দেবো না, মশলা দেবো না, এই না। তো ভালো, ডায়েট কনসিয়াস হওয়া ভালো, আসলেই ডায়েট মানা উচিত, কিন্তু ভগবানকে ভোগ দিতে ডায়েট দেখা উচিত নয়। চিনি দেবে না ভগবানকে, সিদ্ধ করে না, ভগবানকে রাজভোগ, রাজা যেরকম খান সেরকম সুন্দর করে রান্না করে দেওয়া উচিত, সুস্বাদু করে রান্না করে দেওয়া উচিত ভগবান। তো একবার প্রভুপাদ এসছেন একটা মন্দিরে, এসে বলছেন রাজভোগের প্রসাদ দাও তো আমাকে। তো ভক্ত নিয়ে এসছে রাজভোগের, বলে এটা কি রান্না করেছো এটা? প্রভুপাদ বলছেন রাজভোগ। বলে ভগবানকে এরকম ভোগ দিতে কে শিখিয়েছে? বলছে না, আমরা ভাবছি যে ভগবান, মানে ভক্তরা যদি এরকম রিচ খাবার খায় তাহলে তো হবে না, একটু মানে বয়েল এরকম। বলছেন না, ভগবানকে ভোগ দিতে হবে, ভগবান রাজার মতো ভোগ দিতে হবে। বলছে চিনি দেবো না আমরা, ব্রাউন সুগার এসে বিভিন্ন কিছু চিন্তা করছে। বলছে এত চিন্তা করবে না, ভগবান যেরকম পছন্দ করে সেরকম দাও, ভগবানের শরীর খারাপ হয় না। হ্যাঁ, তো ভক্তা তো খাবে, তো সেটাও কিন্তু অল্প একটু, আমরাও যে উদরপূর্তি করে খেতে হবে সেরকম না। তো সেরকম ভগবান উনি রাজার মতো রাজভোগ খান, আবার ভগবান কি খান? ভক্তের প্রদত্ত সেই প্রীতি গ্রহণ করেন। তো আমরা প্রসাদের কথা শেষ করে দেব। তো সেই ক্ষেত্রে আরেকটা কাহিনী বলে দেই সংক্ষেপে, কীভাবে প্রীতি গ্রহণ করেন। তো উড়িষ্যায় একজন ভক্ত ছিলেন জগন্নাথের, একজন মাতাজি ছিলেন, বয়স্কা একজন মহিলা, তার নাম ছিল লান্ডি মাতা। তো তিনি চিন্তা করলেন কি, তিনি জগন্নাথের প্রতি তার এত প্রেম, এত প্রীতি, এত ভক্তি তার, যে জগন্নাথকে তিনি তার নিজের পুত্র বলে মনে করেন, যে আমার ছেলে, আমার পুত্র, এরকম একটা বাৎসল্য ভাব ছিল তার। তো তিনি ভাবলেন যে জগন্নাথকে প্রতিদিন কত মানে ঘিয়ে ভাজা বা ঘিয়ে রান্না করা কত, এবং দুধের প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট, কত কিছু, এই যে দেখলাম আমরা কত কিছু খেতে দেয়া হয়, এত রিচ, এত মানে গুরুপাক খাবার দেয়া হয়, এগুলো খেয়ে জগন্নাথের পেট খারাপ করবে। তাহলে আমি কি করব? জগন্নাথের জন্য নিম পাতা বাটা এনে দেব। তাই নিম পাতা বাটা উনি করে আনলেন, প্রতিদিন আসতেন জগন্নাথের কাছে নিম পাতা বাটা, এবং জগন্নাথ নিম পাতা বাটা খাও, প্রতিদিন খাওয়াতেন। তো একদিন নিয়ে যাচ্ছেন, এই পাহারাদার দেখে ফেলে, কী নিয়ে যাচ্ছ?
নিম পাতা বাটা জগন্নাথের জন্য। আমার ছেলে জগন্নাথ, সে তো ঘিয়ে ভাজা খাবার খেয়ে পেট খারাপ হয়েছে, তো পাহারা যেতে দিল না, যাও, এখানে ভাগিয়ে দিল, ফেলে দিল ধাক্কা দিয়ে। তো সেই রাতে উনি দুঃখ পেয়ে বসে আছেন ঘরে। তো জগন্নাথ রাজার স্বপ্নে এসে বলছেন যে রাজা, আমার মা লান্ডি মাতা, তিনি আমাকে পুত্র স্নেহ করেন, আমার জন্য তিনি নিম পাতা বাটা নিয়ে আসেন প্রতিদিন, আর তোমার মন্দিরের পাহারাদার তাকে ধাক্কা দিয়ে বা তার এটা নিম পাতা বাটা ফেলে দিয়েছে, উনি দুঃখ করে বসে আছেন, আমার পেট ব্যথা করছে, যাও নিম পাতা বাটা নিয়ে এসো। পরদিন সকাল বেলা রাজা চলে এসছেন ওনার বাড়িতে, লান্ডি মাতার বাড়িতে, ছোট কুড়ে ঘরে এসে বলছেন, প্রণাম করছেন, বলছে আপনার মতো মহান ভক্ত জগন্নাথ পুরীতে আছেন, আমাদের সৌভাগ্য, আপনি প্রতিদিন জগন্নাথকে নিম পাতা বাটা খাওয়ান। তাই প্রতিদিন ভগবানকে এখনও তিতভোগ নামে একটা ভোগ তিতভোগ নামে একটা ভোগ নিবেদন করা হয়। তাই সংক্ষেপে এটাই আমরা বললাম জগন্নাথের প্রসাদের কথা, যে যখন প্রসাদ সামনে পাবো আমরা কি মনোভাব থাকা উচিত, যে ভগবান আমাকে প্রসাদ দিয়েছেন, আমি কত সৌভাগ্যবান সৌভাগ্যবতী, ভগবান প্রসাদ দিয়েছেন, ভগবানের প্রসাদ পেয়েছি, আমি নিজেকে সেরকম মনে করা উচিত এবং প্রত্যেকটা দানা একদম চেটে খাওয়া উচিত, একটুও প্রসাদ ফেলা উচিত নয়। প্রসাদ একটুও ফেলা উচিত নয়, সেরকম শ্রদ্ধা রেখে প্রসাদ গ্রহণ করা উচিত। মহাপ্রসাদ কি জয়। করা উচিত মহাপ্রসাদ। হরে কৃষ্ণ। তাহলে মহাপ্রসাদ সম্বন্ধে 5টা কথা শোনা গেল বিভিন্ন মাতাজি প্রভুজিদের মুখ থেকে। কেউ কেউ একদম বলতে পারেন 5টা কী কী? যে 5টা কথা শোনা হলো, বল, মাইক তো দাও তোকে।